আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের প্রত্যুপকার যে গল্পটা দেওয়া আছে, গল্প থেকে হচ্ছে আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠায় হচ্ছে যে কিছু বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? 5 নম্বর পৃষ্ঠায়। এবং তোমাদের হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো এই সৃজনশীল প্রশ্নটা আমরা পড়বো এবং হচ্ছে এই প্রশ্নগুলোর আনসারগুলো দিব আর কি, কিভাবে লিখতে হবে। তো এখানে দেখো তোমাদের 5 নম্বর পৃষ্ঠায় আমরা চলে আসছি। তো এখানে দেখো দুটা বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তো এখানে বলছে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? বাগদাদ, ঠিক আছে? বাগদাদের কোন নাম্বারটা হবে? এবং উদ্দীপকটি পড়ো এবং 2 সংখ্যক প্রশ্ন তো দাও। সে বিস্ময়বহ কাহিনী শুনিয়া নিপত্তি মুগ্ধ হইলেন। বহুদিনের বিদেশ ভাব দূরে গেল, ভক্তিতে অন্তর আর্দ্র হইল। প্রেমময় জয় হইল নিপত্তির কণ্ঠে, হাতেমের জয়গান। তাহার কণ্ঠ বিদিয়া উক্তিত্ব হইল, ধন্য হাতেম, ধন্য তাহার কুল। তো এখানে বলছে নেপথ্যের মাধ্যমে প্রত্যেক গল্পের খলিফার কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? মহানুভবতায়, যে খ নাম্বারটা হবে, ঠিক আছে? এখন দেখো সৃজনশীল প্রশ্নটা। সৃজনশীল প্রশ্ন দেখার পরে আমরা হচ্ছে ক খ গ এই জ্ঞানমূলক বা অনুধাবনমূলক, ঠিক আছে, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আনসারগুলো দেখবো আমরা। চুরির অভিযোগে, আচ্ছা, চুরির অভিযোগে কিছু লোক জৈনিক ব্যক্তিকে চেয়ারম্যানের চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ হাজির করলো। ঘটনার ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আজমতকে ডেকে নির্দেশ দিলেন বন্দীকে তার বাড়িতে রাখতে। ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর কেউ নয়, সে 10 বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল, নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল। কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল। ক নাম্বার, প্রত্যুপকার শব্দটির অর্থ কী? তো প্রত্যুপকার শব্দের অর্থ হলো কারো উপকারের প্রতিদানে কৃতজ্ঞ চিত্তে সেই ব্যক্তির প্রতি উপকার করা। খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? খলিফা মামুন আলী ইবনে আব্বাসের বিবরণ শুনে এবং বন্দির দয়ান্যায়পরতা ও সদাচরণের কথা জেনে এক গভীর চিন্তায় মগ্ন হন। তিনি উপলব্ধি করেন বন্দির মতো মহান ব্যক্তির উপর মিথ্যা অভিযোগ এনে তার প্রাণদণ্ড আদেশ করা একটি ভুল হতে চলেছিল। নিজের ভুল বুঝতে পেরে তিনি কিছুক্ষণ মৌন ছিলেন এবং ন্যায় বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নেন। গ নাম্বার, উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকারের গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো। উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকারের গল্পে বর্ণিত সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস এক সময় ডেমাস্কাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় ও সাহায্য লাভ করেছিল। সে ব্যক্তি এক সময় 1 মাস ধরে তাকে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন, নিরাপত্তা প্রদান করেন এবং অর্থসহ যাবতীয় প্রয়োজন মিটিয়ে তার নিরাপদ প্রস্থান নিশ্চিত করেন। পরে ভাগ্যের ফের সেই আশ্রয়দাতা ব্যক্তি বন্দী হয়ে খলিফার অর্থাৎ রোশন আলী পরে আলী ইবনে আব্বাসের জিম্মায় আসেন। গরমপাড়া দেখো, আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক উপেক্ষিত হলেও এরা একরকম নয়। বিশ্লেষণ করো। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় বন্দী কর্তৃক উপেক্ষিত হলেও এরা একরকম নয়। মন্তব্যটি যথার্থক। আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ই বন্দী কর্তৃক অতীতে উপেক্ষিত হয়েছেন, তবে তাদের প্রতিক্রিয়া ও মানসিকতার মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তো আলী ইবনে আব্বাস ডেমাস্কাসের সেই আশ্রয়দাতা দ্বারা প্রাণ রক্ষা পেয়েছিলেন। তিনি সেই সাহায্যের প্রতি গভীর কৃতজ্ঞতা ছিলেন এবং যখন তিনি জানতে পারেন যে তার সেই আশ্রয়দাতা খলিফার অর্থাৎ রোশন আলী বন্দী হয়েছেন, তখন নিজের জীবন অবস্থান বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়েও তাকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এটি তার কৃতজ্ঞতা ও মানবতার পরিচয়। তো এই ছিল আজকের মতো। পরবর্তী হচ্ছে ফুলের বিবাহ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে প্রবন্ধ বা গল্পটা দেওয়া আছে, এখান থেকে আমরা শুরু করব এই গল্পের এটা দেখা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।